হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাউল গান ও লালন দর্শন নিয়ে। বাউল গান ও লালন দর্শন বাংলাদেশের লোক সংস্কৃতির এক অমূল্য সম্পদ, যা শুধু সঙ্গীত নয়, এক গভীর আত্মজিজ্ঞাসা ও মানবতাবাদের জীবন দর্শন। বাউলরা সাধারণত বহিরাঙ্গিক ধর্মীয় আচার অনুষ্ঠানকে উপেক্ষা করে আত্মার মুক্তি এবং মানব প্রেমের কথা বলেন। এদের মধ্যে সর্বাধিক প্রভাবশালী ছিলেন ফকির লালন শাহ, যার গান ও ভাবধারা আজও মানুষের হৃদয় নাড়া দেয়। তিনি ধর্ম, জাত, বর্ণ, লিঙ্গ সব প্রথাগত বিভাজনের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছেন, মানুষ বজলে শোনার মানুষ হবে। লালনের গান মূলত আত্মার জিজ্ঞাসা, মানবিকতা, বৈষম্য, সুফি তত্ত্বের মিশ্রণ এবং এক গভীর দার্শনিক চেতনার বহিঃপ্রকাশ। তার গানগুলোর মধ্যে খাঁচার ভিতর, অচিন পাখি, যেজন পানে ভালোবাসে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, এমন অনেক গান আজও বাউল সাধকদের কণ্ঠে জীবন্ত হয়ে ওঠে। বাউল গানের মূলে আছে এক ধরনের অন্তর্জগৎ অন্বেষণ, যেখানে আত্মাকে চেনার জন্য ভিন্ন এক পথ অনুসরণ করা হয়। এই দর্শন চিরায় ধর্মীয় রাজনীতিকে অস্বীকার না করে, বরং তার বাইরেও এক মুক্ত সমাজ ও মানবতাবাদী পৃথিবীর বার্তা দেয়। 2005 সালে ইউনেস্কো বাউল গানকে মানবজাতির অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। বর্তমানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের গ্রামীণ অঞ্চল ছাড়িয়ে বাউল গান ছড়িয়ে পড়ছে শহর, মিডিয়া এবং বিশ্বব্যাপী বাঙালি কমিউনিটির মাঝে। 2025 সালে দাঁড়িয়ে আমরা দেখতে পাই, তরুণ প্রজন্ম নতুন করে লালনের গানকে ফিউশন ও ডিজিটাল মিউজিকে উপস্থান করছে। যদিও আধুনিকতার ছোঁয়া লেগেছে, তার মূল দর্শন আজও একই। মানুষের মাঝে খুঁজে পাওয়া যায় ঈশ্বরের রূপ। তাই বাউল গান শুধু গান নয়, এটি এক জীবন দর্শন, যা আমাদের আত্মপরিচয়, মানবপ্রেম ও অসাম্প্রদায়িক সমাজের স্বপ্নের পথে এগিয়ে নিয়ে যায়। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিও থেকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।